শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল পুলিশ শিলচরগামী রেল থেকে 6 জন বাংলাদেশি সহ একজন ইন্ডিয়ান যুবককে আটক করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক পুলিশ আধিকারিক জানায়, সন্দেহজনকভাবে তৃতীয় লিঙ্গের 6 জনকে আটক করে রেল পুলিশ। 6 জনের মধ্যে প্রত্যেকের বাংলাদেশে বাড়ি রয়েছে। তার মধ্যে কয়েকজন দিল্লিতে আসা যাওয়া করে থাকে। বাংলাদেশের নবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মিরপুর, বাবুরা, কক্সবাজার, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে এসে ভারতে প্রবেশ করে। আটক 6 জন বাংলাদেশিদের কাছ থেকে জানা যায়, বাংলাদেশ থেকে সরাসরি দিল্লিতে পাসপোর্ট করে যেতে অনেক টাকার প্রয়োজন, যার দরুন তারা দালাল ধরে এইভাবে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জানা যায়, কসবা কালীবাড়ি দিয়ে তারা এখানেই প্রবেশ করে। আমাদের জিআরপি স্টাফ যখন শিলচরের ট্রেনে যাবার আগে যখন ওরা চেকিং করছিল, পেট্রোল এবং চেকিং করছিল প্ল্যাটফর্মে, তখন ওরা সন্দেহজনক 6 জনকে দেখলো। ওদেরকে বাংলাদেশি বলে মনে হলো। তাদের মধ্যে সবাই ট্রান্সজেন্ডার, হিজড়া। তারা সবাই বাংলাদেশি বলে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা বোঝা গেল তারা সবারই বাংলাদেশে বাড়ি। এর মধ্যে কয়েকজন আছে তারা দিল্লিতে আসা যাওয়া করে, হিজড়া, এবং নতুন কয়েকজনকে নিয়ে তারা যাচ্ছিল দিল্লিতে কাজ দেওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, সবাই বাংলাদেশি বেসিক্যালি। বাংলাদেশের কোন জায়গা থেকে তারা আসছে? বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশ নবাবগঞ্জ আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, তারপরে মিরপুর আছে, বাগুড়া আছে, তারপর কক্সবাজার আছে, গাজীপুর আছে। কেন ত্রিপুরায় তারা আসছে? ত্রিপুরা হয়ে তারা দিল্লি যাওয়ারটা ইজি হয়ে যায় তাদের কাছে মনে হয়, কারণ পাসপোর্ট করে বাংলাদেশে ওরা যা বললো পাসপোর্ট করে প্রচুর টাকা লাগে। তার জন্য দালালের থ্রুতে তারা বর্ডার ক্রস করে দিল্লিতে চলে যায়। কোন দিকে তারা এই ভারতে ঢুকছে? আজকে তারা আসলো, তারা কসবা কালীবাড়ি দিয়ে তারা ঢুকেছে। তারপরে তারা রেল স্টেশনে আসলো। কোন জায়গাটায় দুর্বলতা রয়েছে? মানে তার কিছুদিন আগেও বারবারই মানে বাংলাদেশ। তখন দুর্বলতা বলতে তো আমি তার উপর আঙ্গুল তুলতে পারবো না, কারণ বেড়ার ফাঁকে দিয়ে তারা কি করে আসে এটা তো আমি পয়েন্ট আউট করতে পারবো না। ওটা তো যেখানে বর্ডার যারা পাহারা দেয় তাদের দেখার বিষয়। কিন্তু তারপরেও তো মানে তারা টেকনিক চেঞ্জ করেনি না। বাংলাদেশিরা হেল্প করে, টাউটগুলা, ইন্ডিয়ান টাউটগুলা তারা হেল্প করে, তাহলে তারা ইজি হয়ে যায়। এই টাউটগুলাকে আমরা ধরার চেষ্টা করছি, যারা সাহায্য করছে। বিশেষ করে আমরা বাংলাদেশ তো ধরতে পারবো না, ইন্ডিয়ান টাউটগুলো যারা সাহায্য করছে আমরা চেষ্টা করছি তাদেরকে জালে তোলার জন্য।